প্রশ্ন, সরকারি ও বেসরকারি এর সার্টিফিকেটের ভ্যালু কি এক? অবশ্যই উত্তর এক কথায় বলতে গেলে সার্টিফিকেটের ভ্যালু এক, কিন্তু শেখার দিক থেকে, জানার দিক থেকে তাহলে সরকারিতে ভর্তি হওয়া অবশ্যই প্রয়োজন। কেননা যেসব বই ডিএলএড বিএডে পড়া হয় সেই বইগুলোই থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। সুতরাং না পড়লে, না জানলে তাহলে পাস করা সম্ভব নয়। সুতরাং সরকারি বেসরকারি সার্টিফিকেট ভ্যালু একই হলেও জানার ক্ষেত্রে সরকারি বেটার। গভর্নমেন্ট কলেজে ভর্তি হলে প্রতিদিন কলেজে যেতে হবে এবং নিয়ম শৃঙ্খলা মেনে কোর্সটি কমপ্লিট করতে হবে। যাবতীয় যা সিস্টেম আছে, যা নিয়ম আছে, সম্পূর্ণটা কিন্তু মানতে হবে এবং যথাযথ সময়ে পরীক্ষা দিতে হবে, তবেই সার্টিফিকেট অর্জন করা যাবে। আর ডিস্টেন্সের ক্ষেত্রে সবসময় কলেজে যাওয়ার প্রয়োজন নেই, এটা অনিয়ন্ত্রিত ব্যাপার থাকবে। যে কোনো সময় একটা বছরের যে কোনো সময় পরীক্ষা নিয়ে কোনো রকমে পরীক্ষা দিয়ে বছর শেষে বা নির্দিষ্ট সময় একটা সার্টিফিকেট পাওয়া যাবে। শেখার ক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা নেই, কলেজে যাওয়ারও প্রয়োজন নেই, বাড়িতে বসে সার্টিফিকেট অর্জন করা যাবে। চতুর্থ প্রশ্ন, ডিএলএড ও বিএড করে কোন কোন পরীক্ষায় বসা যাবে? প্রথমে আসি ডিএলএড এর ক্ষেত্রে। ডিএলএড করে প্রাইমারি স্কুলে বসা যাবে, প্রাইমারি স্কুলের পরীক্ষায় বসা যাবে এবং উত্তীর্ণ হতে পারলে প্রাইমারি স্কুলের টিচার হওয়া যাবে। আর বিএড আরও একটা আছে, ডিএলএড করে আপার প্রাইমারিতেও বসা যাবে, অর্থাৎ প্রাইমারি ও আপার প্রাইমারি এই দুটো পরীক্ষার জন্য ডিএলএড প্রযোজ্য। আবার যদি বিএডের দিকে যাই, বিএড কিন্তু আপার প্রাইমারিতে বসা যাবে, এসএসসি এসএলএসটি এই ধরনের পরীক্ষায় বসা যাবে, অর্থাৎ নবম দশম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত বসা যাবে এই বিএড কোর্সটি করে। এই ভিডিওটি অবশ্যই আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, আপনার সিদ্ধান্তকে সঠিক করতে সাহায্য করবে। তাই যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনে এখনও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই উত্তরগুলো আপনার যুক্তিকে, চিন্তাকে প্রভাব ফেলবে এবং সেই অনুযায়ী প্রশ্নের উত্তর দেব। আরও একটা কথা, এবছর 2026 আদর্শ সময় বিএডে ভর্তি হওয়ার জন্য, কেননা